আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো হাঁটতে হাঁটতে বুলগেরিয়া বা চলতে চলতে বুলগেরিয়া, যাই হোক, এটা হচ্ছে আমার এই সিরিজেরই এটা হচ্ছে আমার সপ্তম কি অষ্টম পর্ব। যাই হোক, আজকে আসলে কথা বলবো বুলগেরিয়ার রেলওয়ে নিয়ে। তো আমার সামনে যেটা দেখতেছেন একটা বিল্ডিং, এটা হচ্ছে বুলগেরিয়ার রেলওয়ে। তো রেল স্টেশন আর কি, তো এরকম স্টেশনগুলো খুবই সুন্দর, স্টেট অফ দ্য আর্ট কী বলে এটাকে, যাই হোক, মানে ওদের রাষ্ট্রের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বা যাই বলেন, আপনি যখন রাশিয়াতে যাবেন তখন দেখবেন রাশিয়ার মেট্রো স্টেশনগুলো বা রেল স্টেশনগুলো হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে বিখ্যাত বা নাম করা। হ্যাঁ, ওদের মানে রাষ্ট্রের বা শহরের একটা বৈচিত্র্য বা সংস্কৃতি যাই বলেন, এগুলোর মধ্যে ফুটে তোলা হয়। তো এরকমই আর কি। তো একসময় বুলগেরিয়া তো অবশ্যই আপনারা জানেন রাশিয়াকে ফলো করতো, যার কারণে ওরা একসময় রাশিয়া একটা স্টেট হওয়ার জন্য চাইছিল, বাট সেটা হয় নাই, সেটা রাশিয়া করা নাই। যেহেতু রাশিয়ার সাথে ওদের কোনো ল্যান্ড বর্ডার নাই, সেজন্য রাশিয়া তাদের সেই প্রপোজালটাকে রিজেক্ট করে দিচ্ছে। মানে আপনি বিলিভ করতে পারেন আজকের দিনে এসে এরকম একটা মানে একটা দেশ আর একটা দেশের সাথে যুক্ত হইতে চায়, বাট তারা নিতে চায় না। তো এই আর কি, যাই হোক, ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং। রাশিয়া নেয় নাই, আর বুলগেরিয়ানদের আসলে এই আগ্রহ দেখার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে বুলগেরিয়ার তখন আসলে ইকোনমিক অবস্থা তো খুব একটা ভালো ছিল না, আর বুলগেরিয়াতে রাশিয়ান পড়াশোনা হয়তো রাশিয়ার প্রতি একটা ইনফ্লুয়েন্স বা সব কিছুই ছিল, রাশিয়ান স্টাইলে শাসন করা সব কিছুই। সো জনগণের প্রতি রাশিয়ার প্রতি একটা সফট কর্নার ছিল, ঠিক আছে, যার কারণে এটা আর কি ওরা চাইছিল, কিন্তু রাশিয়া নেয় নেই। আর এরা এই জন্যই চাইছিল যে তখন কিন্তু অনেক উন্নতি হইতো, কারণ সোভিয়েত আমলে রাশিয়া ছিল সুপার পাওয়ার, তখন রাশিয়া আসলে সব কন্ট্রোল করতেছিল সারা দুনিয়ার, ঠিক আছে। সো এই কারণে আর কি, যাতে বুলগেরিয়া আসলে অনেক উন্নতি হইতো তখন, ইকোনমিক্যালি বলেন বা ওদের যে অর্থনৈতিক সব কিছুই অবস্থার অনেক উন্নতি হইতো, যার কারণে ওরা চাইছিল, বাট রাশিয়া নেয় নেই। যাই হোক, তো এটা হচ্ছে মেট্রোর আন্ডারগ্রাউন্ড, মানে সরি, রেলের আন্ডারগ্রাউন্ড, এই পার থেকে ওই পার। তো এটার বয়সও প্রায় 50+। হ্যাঁ, অনেক পুরানো হয়ে গেছে, ভিতরে আসলে মানুষজন খুব কম। বললামই তো, বুলগেরিয়াতে আসলে মানুষ নেই, মানুষজন সব চলে গেছে অন্য কান্ট্রিতে। তো আন্ডারগ্রাউন্ডটা আমি একাই, দেখেন এই দিক থেকে শুরু করে এই দিকে পুরো কী ভয়ঙ্কর অবস্থা। তো আসলে অত ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না, যদিও লাইট টাইট আসছে, এগুলো সব কিছুই জ্বলে, বাট মানুষ নেই আসলে, চলাচল করবে এটাকে। তো শহরের আসলে আমার পিছনের অংশ যেটা, ওদিকে হচ্ছে আপনার কর্পোরেট এরিয়া, অফিস আদালত, আর সামনে যেটা এটা হচ্ছে ইকোনমিক এরিয়া, মানে কী বলে ইন্ডাস্ট্রিয়াল জোন। তো প্রত্যেকটা শহরে এরকম দুইটা ভাগে ভাগ করে দেওয়া হয়, মাঝখানে আপনার বাস স্টেশন আর রেল স্টেশন, মেট্রো স্টেশন যাই বলেন, সব কিছু মাঝখানে থাকে শহরের দুই পাশের, ঠিক আছে। তো একসাথে কর্পোরেট বা আবাসিক এরিয়া কখনোই থাকে না, বা আবাসিক এরিয়া প্লাস ইকোনমিক জোন কখনো একসাথে হয় না, সব আলাদা আলাদা করে রাখছে ওরা, সব আসলে পরিকল্পিত, অনেক গোছানো এদের সব কিছু। তো মেট্রোর আসলে অতটা ইউরোপের যে স্ট্যান্ডার্ড বা মান কোনো কিছুই নেই এখানে, প্রচুর নোংরা হয়ে গেছে, ওই যে কেটা জানি মদ খায় বোতল টোতল ভেঙে হয়ে গেছে। যাই হোক, টানেল থেকে বেরিয়ে যাই। তো এই আর কি, ওদের আসলে সব কিছু পরিকল্পনা মাফিকই ছিল। ওদের রেল স্টেশনগুলো খুব উন্নত স্ট্রাকচারে বা অনেক টাকা খরচ করে তৈরি করতো, দেখে মনে হয়তো বিশাল বড় কোনো একটা ব্যাংক বা বড় রাজপ্রাসাদের মতো। তো ওই যে আমার সামনে দেখতেছেন দূরে, এটাই হচ্ছে ট্রেন। আমি ওখান থেকে এখানে হাইটে আসছি, পুরোটা একটা ট্রেন আসছে। ট্রেন বেশি বড় থাকে না, 4টা কি 5টা বগি থাকে, তাও আপনার 80% খালি থাকে, লোকজন থাকে না, এই আর কি। তো ট্রেন এখানে থামবে 2 মিনিট, তারপর চলে যাবে। তো এরকম আসলে ওরা আসলে ওদের রেলওয়ের কানেকশন অনেক উন্নত বুলগেরিয়ার, রাশিয়াকে ফলো করতে গিয়ে ওরা এটা করছে, প্লাস ওদের রেলের কানেকশনটা সবচেয়ে বেটার ওদের। আর এখানে নদী তেমন নাই, এখানে নদীপথের আসলে এক্সপিরিয়েন্স ওদের কম। আর রাস্তা আছে এখন হচ্ছে, এক সময় ছিল না, এখন পাহাড় টাহাড় কাইটা টানেল টুনেল বানায় প্রচুর রাস্তাঘাট হয়েছে। তো বাজার করে বাসা যেতেছি ভাই, ঠিক আছে।
বাজার করে বাসায় যাচ্ছি। এই যে বাজারের ব্যাগ হাতে। তো এটা হচ্ছে ব্যাগটার কথা বলি, এটা হচ্ছে বিল্লা সুপার শপ থেকে আমি আজকে বাজার করছি, ঠিক আছে। তো এই ব্যাগটা হচ্ছে বিল্লা কোম্পানির ব্যাগ। তো ব্যাগটা কিনতে হয়েছে আমার প্রায় 79 পয়সা বাংলা টাকায়, ভালো একটা অ্যামাউন্টে গেছে, প্রায় 50-60 টাকা হবে। যাই হোক, ব্যাগটা কিনে তারপর এই আর কি। এখানে আসলে আপনার ব্যাগ কিনতে হয়, ঠিক আছে। কোনো কিছুই আপনি পাবেন না, হয়তো আপনি ব্যাগ নিয়ে যাবেন, না হলে আপনি ব্যাগ কিনবেন, দুটার একটা, এই সিস্টেমে আর কি চলে। তো আসলে মোবাইলে আসলে ভালো দেখা যাচ্ছে না, চারোদিকে শুনশানির মতো। এই যে পেট্রোল পাম্প, ঠিক আছে, সব রাস্তা। আমার মোবাইলের ক্যামেরাটাও তো ভালো না, কারণ আসলে ভালো রেকর্ড আমি করতে পারি না। দোয়া করেন, একটা আইফোন কেনার ইচ্ছা আছে। হিরো পাইছি 2 বছর মাগার, এখন একটা আইফোন কিনতে পারিনি। মানুষ শুনলে হাসাহাসি করে। তো কিনবো ইনশাল্লাহ, দোয়া করেন। কিছুটা প্রবলেম চলতেছে, এই আর কি। আমি এটা যাচ্ছি, একটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখেন, আমাদের দেশে এরকম ল্যাম্পপোস্ট থাকলে রাস্তায় যখন আপনি বের হবেন ভালো আলো থাকে, কিন্তু কুলগিরাতে সেটা নাই। রাস্তাঘাট একটু বেশি, আপনার প্রচুর ল্যাম্পপোস্ট আছে, বাট আসলে ওই আলো নাই। ওরা দেখতেছেন ল্যাম্পপোস্ট, বাট আলো পাইতেছেন না। কারণ হচ্ছে কি, ওরা আপনার ল্যাম্পপোস্টটা আলো কমা রাখে, ঠিক আছে। ওরা বলে যে অতিরিক্ত আলো নাকি চোখের ক্ষতি করে, এই জন্য জাস্ট বোঝা যায়, ঠিক আছে, জাস্ট বোঝা যায় যে এখানে কিছু একটা অবজেক্ট আছে, এটা জাস্ট আপনি বুঝতে পারেন, এরকম আলোই হলে এনাফ বাহিরের জন্য। আরেকটা জিনিস ওদের ভিতর থিওরি আছে, সেটা হচ্ছে ওরা বলে যে অতিরিক্ত আলো বাহিরে থাকলে সেটা গাছপালার জন্য বা আশেপাশে যদি যারা নিশাচারী প্রাণী আছে ওদের জন্য এটা ক্ষতি হতে পারে। এই জন্য ওরা আসলে এরকম কমায় রাখে, এই আর কি। ওদের আসলে অদ্ভুত চিন্তা ভাবনা। যাই হোক, দেখেন রাস্তা ওই ফাইটা যাইতেছে না এই সময়। আসলে এখন বেশি বাজে না, 6:30 বাজে সন্ধ্যা, কিন্তু মানুষ সব বাসায় যায় ঘুম, শীত হয়ে গেছে, বুঝছেন।